সো ভাই লোক, বলিউড যখন বুঝতে পেরেছে যে রিমেকের নাম শুনে পাবলিক আর থিয়েটারে আসছে না, তখন বলিউডের নিউ বিজনেস আইডিয়া হচ্ছে সিকুয়াল। সেই সব মুভির সিকুয়াল যেগুলো অলরেডি পপুলার, পাবলিকের দেখতে ভালো লাগে, সেই সব মুভির সিকুয়াল নিয়ে আসা আর পয়সা ছাপা। আর তারই একটা লেটেস্ট এক্সাম্পল হচ্ছে সন অফ সর্দার 2। আর এই মুভিটা এতটাই ভালো মুভি, এতটাই ভালো মুভি যে এই মুভির ভেতর কি ভালো জিনিস ছিল আমার মনে পড়ছে না। না এই মুভির ভেতর ভালো কমেডি ছিল, না এই মুভির ভেতর ভালো কাহিনী ছিল, না এই মুভির ভেতর ভালো অ্যাক্টিং ছিল, আর নাই এই মুভির ভেতর ভালো গান ছিল। আর হ্যাঁ, গানের কথা শুনে মনে পড়লো যে তুমি যখন এই মুভিটা দেখবে তখন তোমার মনে হবে যে গানের মাঝে মাঝে তুমি মুভি দেখছো। মানে একটা গান হচ্ছে, তারপর 2 মিনিট আবার মুভিটা চলছে, তারপর আবার একটা গান হচ্ছে, আবার 2 মিনিট মুভিটা চলছে। আর এবার যদি এই মুভির কমেডির কথা বলি, তাহলে এটাই রিয়াকশান ছিল আমার হোল মুভি জুড়ে। মানে এই মুভিটা আমাকে সোজা কথায় হাসাতে পারেনি। এবার আমি ছোটোবেলায় পোলিও কম খেয়েছি নাকি মেকার্সরা পোলিও কম খেয়েছে আমি জানি না, বাট আমি এই মুভিটা দেখে হাসিনি। অ্যান্ড একটাই সিন ছিল অজয় দেবগানের ট্যাঙ্ক চালানো, যেটা দেখে আমার একটু ফানি লেগেছিলো, আমি একটু হলেও হেসেছিলাম। বাট এছাড়া পুরো মুভিটাই আমি চুপচাপ দেখেছি। ইয়েস, অ্যান্ড আমার পাশে যেসব দর্শকরা ছিল তারাও চুপচাপভাবে দেখেছে, যেখানে মনে হচ্ছিল আমি একা বসে থিয়েটারে মুভিটা দেখছি। অ্যান্ড আই থিঙ্ক এটাই এই মুভির জন্য সব থেকে বড় পজিটিভ দিক। যখন তুমি এই মুভিটা থিয়েটারে দেখতে যাবে তখন তোমার মনে হবে তুমি কোনো জেলখানায় চলে এসছো, কারণ এই মুভিটা তোমার পুরো দম বন্ধ করে রেখে দেয়। অ্যান্ড এইটা ভেবে তুমি ভেতরে ভেতরে এক্সাইটমেন্ট ফিল করবে, খুশি হবে যে এই মুভিটা শেষ হওয়ার পর আমি বাইরে যাব, গিয়ে খোলা বাতাসে একটু হালকা নিঃশ্বাস নেব। অ্যান্ড এটাই এই মুভির সব থেকে বড় পজিটিভ দিক। আর এই মুভিটা আই থিঙ্ক 2 ঘন্টা 15 থেকে 20 মিনিটের, বাট তারপরও মনে হয় যেন আমি 3 ঘন্টার মুভি দেখছি। আর এই মুভিটা আরও একটাভাবে তোমার দম বন্ধ করে দেয়, সেটা হচ্ছে এই মুভির অ্যাক্টিং দিয়ে। ইয়েস, অ্যান্ড যদি কোনো ওভার অ্যাক্টিংয়ের অ্যাওয়ার্ড থেকে থাকে তো সেটা এই মুভি হিরোইনকে দেওয়া উচিত, মানে মৃণাল ঠাকুরকে দেওয়া উচিত। কি জবরদস্ত লেভেলের ওভার অ্যাক্টিং করেছে। ইয়েস, অ্যান্ড বিশেষ করে অজয় দেবগান যেসব সিরিয়াস, যেসব সিনগুলো ছিল মুভির ভেতর সেইগুলো খুব ভালো করেছে। বাট যখনই কমেডি করছে ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে ভাই। ইয়েস, হ্যাঁ, তার পাশাপাশি রবি কিষান, উনি এতটা এতটা নকল পাঞ্জাবি লাগছেন যে আমার কিচ্ছু বলার নেই। ইয়েস, এতটা নকল লাগছে। অ্যান্ড ওভারঅল হোল স্টার কাস্ট মিলেই একটা ওভার, কি বলবো, কিছু বলার নেই আমার আর। ইয়েস, মানে এতটা বিচ্ছিরি অ্যাক্টিং করেছে এই মুভির ভেতর সবাই যে বলার নেই আমার কিছু আর। অ্যান্ড আমি ভেবেছিলাম যে এই বছর হয়তো আমার দেখা সবথেকে খারাপ মুভি হচ্ছে হাউসফুল 5, বাট এই সন অফ সর্দার 2 মুভিটা সেটাকেও বিট করে দেয়। অ্যান্ড একে যদি আমি রেটিং দিই তবে 5-এর ভেতর একটা দেবো, বা সেটাও দেবো না, কারণ এই মুভিটা রেটিংই ডিজার্ভ করে না। আর এই মুভির মধ্যে সবার ভেতর একটা কম্পিটিশান হচ্ছে কে জবরদস্ত লেভেলের ওভার অ্যাক্টিং করবে এটা নিয়ে। অ্যান্ড আই হোপ তুমি বুঝতে পারছো মুভিটা কেমন হয়েছে। অ্যান্ড এরপরও যদি তুমি এই মুভিটা দেখতে যেতে চাও, অফকোর্স যেতে পারো, কারণ সেটা তোমার ডিসিশন হবে। বাকি এই বছরের মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি কুলি, তার ট্রেলার নিয়েও আমি কথা বলেছি। সো তুমি যাও, গিয়ে আবার তো সেই রিভিউটাকে চেক আউট করতে পারো। তোমার সাথে আবার ঠিক সেই ভিডিওতে। সো বাই।